আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জমিনের একটি রিপোর্ট, প্রধান উপদেষ্টাকে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, জুলাই অভ্যুত্থানে হাসিনার প্রত্যক্ষ নির্দেশে গুম ও খুন হয়েছে। দেশ থেকে স্বৈরশাসক হাসিনার প্রত্যক্ষ নির্দেশে জুলাই অভ্যুত্থানের বাংলাদেশে জোরপূর্বক গুম ও খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ HRW। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে হস্তান্তর করা জুলাই অভ্যুত্থান নিয়ে সংস্থাটির একটি রিপোর্ট এমনটাই বলা হয়েছে। প্রধান উপদেষ্টার ফেস উইং এ বিষয়ে একটি বার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তাদের রিপোর্ট হস্তান্তর করেন। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের প্রচেষ্টার প্রশংসা করেন। প্রধান উপদেষ্টাকে ইলেইন পিয়ারসন বলেন, এখনও পর্যন্ত আপনি যে অগ্রগতি করেছেন তা আমরা তার প্রশংসা করি। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে। সংস্থাটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করে তুলে ধরে বলছে, গুম ও হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা উচিত। তিনি বলেন, এখানে জবাবদিহিতা আঁকা জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে কঠিন পরিস্থিতির মধ্যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের যে প্রচেষ্টা ছিল গত 16 বছরে আপনাদের প্রতিবেদনগুলোতে 16 বছরের একনায়ক শাসনামলের ব্যাপক অপরাধ উন্মোচনে সহায়ক হয়েছে। তিনি আরও বলেন, র্যাব তাদের অপরাধের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, তবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে বলে এবং শাস্তি পেতে হবে। তিনি আরও বলেন, পিয়ারসন বলেন, 2009 থেকে 2024 পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা শাসক দলের ক্যাডারের মতো আচরণ করেছে। এই জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, আমরা উন্মুক্ততা ও স্বচ্ছতায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সমস্ত সংস্কার সুপারিশ প্রকাশ করছি এবং জনগণকে কাঙ্ক্ষিত সংস্কার নির্ধারণের সুযোগ দিচ্ছি। 16 বছরের দমন পীড়ন এবং অপরাধের ক্ষতিপূরণ করা একটি চ্যালেঞ্জিং কাজ হবে। HRW এর প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে যে শেখ হাসিনা বা সরকারের শীর্ষ কর্মকর্তারা নিখোঁজ হওয়ার বিষয়ে জানতেন এবং কিছু ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। এই ছিল HRW, দ্যাট মিনস দ্য হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।